আমাদের কাজ, আমি যদি সত্যিকারে আমার মাওলা পাককে বড় জানি, আমার মাওলা পাককে যদি সত্যি বড় জানি আর নিজেকে যদি সত্যি ছোট জানি, তাহলে আমার কাজ আমার মাওলা পাককে ডাকতে থাকা। এটা আমার কাজ, আমার মাওলা পাককে ডাকতে থাকা, ডাকতে থাকা, ডাকতে থাকা, সব সবার জন্য মাওলা পাককে ডাকতে থাকা, মাওলা পাকের কাছে দোয়া করতে থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে যে দোয়া পড়তেন, এগুলি যদি মুখস্থ করতে পারি আর আমিও পড়তে পারি, এটা আমার জন্য বড় সৌভাগ্যের, বড় সৌভাগ্যের। যদি মুখস্থ করতে নাও পারি, নাও পারবো কেন, চেষ্টা করলে পারা যাবে না? চেষ্টা করি না তাই পারি না, চেষ্টা করলে পারা যাবে। আমি একটু চেষ্টা করব, একটু চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, যেই দোয়াটা নবীজির জবানে উচ্চারণ হতো, যেই দোয়াটা নবীজির জবানে উচ্চারণ হতো, ওই দোয়াটা যদি আমার জবানে এসে যায়, তা আমার ভাগ্য খুলবে না? কি মনে করেন? যে দোয়াটা নবীজির জবানে উচ্চারণ হইতো, আমি বাংলায় যদি বলি আল্লাহ মাফ করে দাও, তো মাফ চাওয়া তো হইল, কিন্তু আমি যদি বলি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, কথা কিন্তু একই। বাংলায় যা বললাম ওইটাই আরবিতে বললাম। তবে আমি খালি আরবিতে বলিনি, এই শব্দটাই নবীজির জবানে উচ্চারণ হইছে। আল্লাহুম্মা গফিরলি এই শব্দটাই নবীজির জবানে উচ্চারিত হইছে। এই কারণে যদিও বাংলায় আমি আল্লাহকে বলতেছি হে আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ তো চাওয়া হচ্ছে, কিন্তু নবীজির জবানে যে শব্দটা ছিল আমার জবানে ওই শব্দটা উচ্চারণ হচ্ছে না। এখন যদি আমি আল্লাহুম্মা গফিরলি বলি, তাহলে নবীজির জবানে যে শব্দটা উচ্চারণ হয়েছিল ওই শব্দটা আমার জবানে এসে গেল, আরে আমার ভাগ্য আলাদাভাবে খুলে যাবে। আল্লাহ তাআলা তো মাফ করবেনই, আল্লাহ তাআলা তো মাফ করবেনই, তার সাথে সাথে নবীজির সব উচ্চারণ করা জবান মানে শব্দ, নবীজির উচ্চারণ করা বাক্য, ওটা আমার জবানে আসলে আল্লাহ তাআলা আমার জবানকেও পবিত্র করে দিবেন, আমার ভাগ্য খুলে যাবে। এই জন্য একটু 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 চেষ্টা করতে হবে, অন্তত ছোট ছোট দোয়াগুলি যেগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে উচ্চারণ করতেন, নিজে পড়তেন, ওগুলি একটু একটু শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ, একটু একটু শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ।